হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগানকে নিয়ে। তো অজয় দেবগানের আপকামিং সিনেমা রেড 2, যেটা রেড মুভির সিকুয়াল। তো এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে অজয় দেবগানের বার্থডের দিন, মানে হচ্ছে 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ। ইয়েস, এপ্রিল মাসের 2 তারিখে আসতে চলেছে রেড 2 এর অফিসিয়াল ট্রেলার অজয় দেবগানের বার্থডের দিন। এবং এই ফিল্মটা মে মাসে রিলিজ হবে, 1 তারিখ মে মাসের। তো দেখা যাক রেড 2 এর ট্রেলার কিরকম কি মানে হাইপ জেনারেট করে এবং এই ট্রেলারটি কতটা হেভি হয়। এবং রেড কিন্তু খুব সফল একটা ফিল্ম ছিল এবং খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম এবং বক্স অফিসেও দারুণ একটা ব্যবসা করেছিল। দেখা যাক রেড 2 সেটা করতে পারে নাকি, রেড 2 এর ট্রেলার কতটা হাইপ জেনারেট করে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা অজয় দেবগানকে নিয়ে। তো অজয় দেবগান জাগন শক্তি মানে মিশেল মঙ্গলের ডিরেক্টরের সাথে একটা আপকামিং কাজ তার আসতে চলেছে, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। যেই ফিল্মে ভিলেন হিসেবে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা প্রডিউস করেছে হচ্ছে আনন্দ এল রায় এবং এই ফিল্মটাতে আমরা ফিমেল নায়িকা হিসেবে এখন শোনা যাচ্ছে আমরা দেখতে পেতে চলেছি তামান্না ভাটিয়াকে। ইয়েস, তামান্না ভাটিয়ার সাথে মেকার্সরা কথাবার্তা বলেছে। তামান্না ভাটিয়ার স্ক্রিপ্টটা খুব পছন্দ হয়েছে, সে স্ক্রিপ্টটা নিয়ে ডিরেক্টরের সাথে অনেকবার মিটিংও করেছে। তো এই ফিল্মে কিন্তু তাকে আমরা দেখতে পাবো, এটা বলতে গেলে মানে কি বলবো, অনেকটা কনফার্মেশন চলে এসছে যে আমরা অজয় দেবগানের এই সিনেমাটিতে আমরা ফিমেল নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি তামান্না ভাটিয়াকে। ডিরেক্টর হচ্ছে মিশন মঙ্গলের ডিরেক্টর জগন শক্তি, ভিলেন হিসাবে সঞ্জয় দত্ত এবং অ্যাক্টর হিরো হিসাবে আমরা এখানে অজয় দেবগনকে দেখতে পেতে চলেছি। একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম হবে, বিশাল লেভেলে কিছু ভিএফএক্স এর কাজ থাকতে চলেছে এই ফিল্মটাতে। দেখা যাক তাহলে এই ফিল্মটার অফিসিয়াল টিজার আমরা কতদিন পর দেখতে পাই, এই ফিল্মটা যে তামান্না ভাটিয়া আছে এটার অফিসিয়াল কনফার্মেশন আমরা কতদিন পর দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা 3 কে নিয়ে। তো পুষ্পা 3 এর মানে পুষ্পার যে মেকার্সরা যারা হচ্ছে মাইথি মুভি মেকার্স যে প্রোডাকশন হাউস, তার যে সিও মানে তার যে কর্তাধর্তা যার নাম হচ্ছে রবিশঙ্কর, সে রিসেন্টলি আপকামিং তাদের মানে প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা আসতে যাচ্ছে যেটার নাম হচ্ছে রবিনহুড, যেটাতে নিতিন এবং শ্রীলীলা আছে। তো সেই সিনেমাটার একটা প্রেস মিটে সে এটা কিন্তু কনফার্ম করেছে যে পুষ্পা 3 কিন্তু 2028-এ আসতে চলেছে। ইয়েস, 2028-এ রিলিজ হবে পুষ্পা 3। কারণ আল্লু অর্জুন তার আগে দুটো সিনেমা করবে, একটা হচ্ছে অ্যাটলির সাথে এবং একটা হচ্ছে ত্রিবিক্রমের সাথে। এই দুটো সিনেমার কাজ পুরোপুরি কমপ্লিট হলে তবে পুষ্পা 3 তারা ধরবে। এবং উল্টো দিকে আমাদের সুকুমার যে পুষ্পার ডিরেক্টর, সে মানে RC-17 মানে হচ্ছে আমাদের রামচরণকে নিয়ে একটা সিনেমা করবে, যেই সিনেমাটি কমপ্লিট হওয়ার পরেই সে পুষ্পা 3 ধরবে। তো পুষ্পা 3 ঠিক আজ থেকে 3 বছর পর রিলিজ হবে পুষ্পা 3। দেখা যাক তাহলে পুষ্পার ফার্স্ট টিজার আমরা কোন বছরে দেখতে পাই, পুষ্পা 3 এর জন্য হাইপ এরকম কি বিল্ড হয়, এটা দেখার মতো বিষয় হবে। পুষ্পা 3 আমরা দেখতে পাবো হচ্ছে 2028-এ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান এবং সালমান খানকে আমরা দেখতে পেতে চলেছি খুব শিগগিরই একসাথে, কারণ আন্দাজ আপনা আপনার 2 এর মানে আন্দাজ আপনা আপনার সিকুয়ালে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাবো। এর মানে এই সিনেমাটার স্ক্রিপ্টের ওপর অলরেডি রাজকুমার সান্তোষী যে ডিরেক্টর, সে কাজ করছে এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি আমরা শাহরুখ খানকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই এখন ইনসাইডার রিপোর্ট উঠে আসছে যে শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে আমরা এই তিনজন স্টারকে আমরা একসাথে আন্দাজ আপনা আপনার 2 সিনেমায় দেখতে পেতে চলেছি, যা স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ করছে। আমির খান এটা নিয়ে রাজকুমার সান্তোষীর সাথে প্রচুরবার মিটিংও করেছে, রাজকুমার সান্তোষী এই স্ক্রিপ্টের ওপর কাজ করছে। দেখা যাক তাহলে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খান সুকুমারের সাথে একটা কাজ করবে, এটা নিয়ে কথাবার্তা বলছে। এটা আমি আপডেট দিয়েছিলাম পরশু দিন, মানে আগের দিন যে আপডেট ভিডিওটা দিয়েছিলাম তাতেই বলেছিলাম যে সুকুমারের সাথে কিন্তু শাহরুখ খান খুব শিগগিরই কাজ করতে চলেছে, এরকমই এখন পর্যন্ত আপডেট উঠে আসছে। বাট এখন কিন্তু সেই সিনেমার প্লট সম্পর্কে জানা গেছে। এই সিনেমাটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে, যার মধ্যে আমাদের শাহরুখ খান শোনা যাচ্ছে নাকি অ্যান্টি হিরো হিসেবে কাজ করবে সেইখানে। ইয়েস, একটা অ্যান্টি হিরো চরিত্রে আমরা দেখতে পাবো শাহরুখ খানকে এবং এটা একটা রুরাল পলিটিক্যাল ড্রামা ফিল্ম হতে চলেছে, যার মধ্যে খুব রাস্টিক একটা ক্যারেক্টার এখানে প্লে করবে হচ্ছে আমাদের রামচরণ। এবং এই ফিল্মটা, এই যে রঙ্গস্থলম যে ফিল্মটা হয়েছিল সুকুমার ডিরেক্ট করেছিল, সেই রকম টাইপের একটা ফিল্ম হতে চলেছে, একটা পলিটিক্যাল ড্রামা যেটা একটা গ্রামের উপর বেস্ড করে কিছু পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং সেই খুব একটা রাস্টিক অ্যাপ্রোচে বানানো একটা ফিল্ম এটা হতে চলেছে। এরকমই এখন পর্যন্ত আপডেট উঠে এসছে, শোনা যাচ্ছে নাকি শাহরুখ খান অ্যান্টি হিরো হিসেবে থাকবে। দেখা যাক তাহলে এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। যদিও এখন এই সিনেমাটা নিয়ে কোনো কিছুই আসবে না, কারণ এই সিনেমাটা হতে করতে কিন্তু 2027 পার হয়ে যাবে। কারণ সুকুমার সে রামচরণের সাথে একটা সিনেমা করবে, তারপরে পুষ্পা 3 করবে, এদিকে শাহরুখ খান কিং করবে, কিং এর পরে আবার কোনো সিনেমা পাঠান 2 আছে তার হাতে, তো সেই সিনেমাটি করবে। তো এরকম করতে করতে 2027-এর আগে কিন্তু কোনো আপডেট আসবে না এই সিনেমাটা থেকে। বাট এরকম একটা কথাবার্তা চলছে যে শাহরুখ খান কিন্তু সুকুমারের সাথে কাজ করবে, এটা কিন্তু এখন বলতে গেলে অনেকটাই কনফার্মেশন উঠে এসছে। দেখা যাক তাহলে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, সিকান্দার ফিল্মকে নিয়ে। তো সিকান্দারের টাইটেল ট্র্যাক রিলিজ হবে কালকে। ইয়েস, আজকে তার প্রোমো রিলিজ হয়েছে, কালকে আসতে চলেছে সিকান্দারের টাইটেল ট্র্যাক।
আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাবনকে নিয়ে। তো বরুণ ধাবনের নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, যাতে নায়িকা হিসাবে থাকবে জাহ্নবী কাপুর, ডিরেক্টেড বাই শশাঙ্ক খেতান। ধর্মা প্রোডাকশন এই ফিল্মটাকে প্রডিউস করেছে। এই ফিল্মটা পোস্টপোন হয়েছে এবং এই ফিল্মটা নতুন রিলিজ ডেট এখন সেপ্টেম্বর 12, 2025। ইয়েস, এবছরই সেপ্টেম্বর 12 তারিখ এই সিনেমাটি রিলিজ হবে। এবং বরুণ ধাবনের আরেকটা সিনেমা যেটা নাম হচ্ছে হে জওয়ানি হে তো ইস্কে, যাতে আমরা মৃণাল ঠাকুর এবং শ্রীলীলাকে মেবি দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাতে আমরা মানিস পলও থাকবে এই সিনেমাতে। এই সিনেমাটা হচ্ছে মানে ডেভিড ধাবন, যে হচ্ছে বরুণ ধাবনের বাবা, সে এই ফিল্মটাকে ডিরেক্ট করবে। এই সিনেমাটা রিলিজ দেওয়ার প্ল্যান ছিল অক্টোবর মাসে, বাট এখন শোনা যাচ্ছে সেপ্টেম্বরে এই যে এই ফিল্মটা রিলিজ হবে মানে সানি সংস্কার কি তুলসী কুমারী, তার জন্য কিন্তু ওই ফিল্মটা পোস্টপন হয়ে যাবে। যার কারণে কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 এই যে সিনেমাটি ঋষভ শেট্টির, যেটা হচ্ছে কান্তারার প্রিকুয়াল, সেই সিনেমাটি কিন্তু একটা সোলো রিলিজ পাচ্ছে। ইয়েস, অক্টোবরের 2 তারিখ মানে হচ্ছে গান্ধী জয়ন্তীর দিন রিলিজ হচ্ছে কান্তারা চ্যাপ্টার 2। যদিও শোনা গেছিল নাকি পোঙ্গাল 2026-এ রিলিজ হবে, বাট এখনো পর্যন্ত অক্টোবর 2 তারিখ রিলিজ ডেট এখনো পর্যন্ত আছে কান্তারা চ্যাপ্টার 1-এর। তো দেখা যাক তাহলে কান্তারা চ্যাপ্টার 2-এর। তো হয়তো কান্তারা চ্যাপ্টার 2 সোলো রিলিজ পাবে, কারণ বরুণ ধাবনের এই যে সিনেমাটি যেটা তার বাবার সাথে হচ্ছে, সেই সিনেমাটি অক্টোবরে রিলিজ হবে না, অক্টোবর থেকে পোস্টপন হবে। দেখা যাক তাহলে কান্তারা চ্যাপ্টার 2 সত্যি কি 2 তারিখ রিলিজ হয় নাকি পোঙ্গালে রিলিজ হয়, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওয়ালের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা যেটা নাম হচ্ছে জাট। সানি দেওয়াল কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে জাটের ট্রেলার কিন্তু খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। ইয়েস, খুব শিগগিরই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা জাটের ট্রেলার দেখতে পেতে চলেছি, বা হয়তো মানে 20 তারিখের পর হয়তো আমরা ট্রেলার দেখবো। বাট এই ট্রেলার কিন্তু খুব শিগগিরই আসছে, সানি দেওয়াল জানিয়ে দিয়েছে। এই ফিল্মটা রিলিজ হবে এপ্রিল মাসের 10 তারিখ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2-কে নিয়ে। তো ওয়ার 2 ভার্সেস কুলি একটা ক্ল্যাশ হতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত আমরা আপডেট পেয়েছিলাম। কারণ ওয়ারএফ তারা কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন করে দিয়েছে যে 14ই আগস্ট কিন্তু ওয়ার 2 রিলিজ হচ্ছে। ইয়েস, এবং মানে 14ই আগস্ট, এবং এই আগস্ট মাসে কিন্তু রিলিজ ডেটের প্ল্যান করেছে মেকার্সরা, যেটা হচ্ছে কুলি সিনেমার মেকার্সরা। ইয়েস, কুলি সিনেমার মেকার্সরা তারাও কিন্তু আগস্টের দিকে মানে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। এবং ওয়ারএফ যেহেতু কালকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 14ই আগস্ট আসতে চলেছে আমাদের ওয়ার 2 সিনেমাটি, এবং এখানে মানে হচ্ছে ওয়ার 2 এর প্রোডাকশন হাউস এবং এখানে কুলি সিনেমার প্রোডাকশন হাউস তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলছে যাতে এই ক্ল্যাশটা না হয়, এই ক্ল্যাশটা যাতে অ্যাভয়েড করা যায়, সেই হিসাবে মেকার্সরা একে অপরের সাথে কথাবার্তা বলছে। যদিও এইদিকে ওয়ার 2 এর কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট তারা জানিয়ে দিয়েছে 14ই আগস্ট। দেখা যাক তাহলে কুলির টিম কি করে। কুলির টিম শোনা যাচ্ছে নাকি পোস্টপন করে দেবে, যেহেতু যদি ওয়ার 2 ওই সময় একদম পাক্কা রিলিজ হয় তাহলে কিন্তু কুলির মেকার্সরা তারা কিন্তু পোস্টপন করে দেবে কুলি সিনেমাটি, হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে রিলিজ দেওয়ার প্ল্যান তারা করবে। এখনো পর্যন্ত মেকার তরফ থেকে কথাবার্তা বলছে একে অপরের সাথে, বাট ওয়ার 2 এর রিলিজ ডেট কিন্তু 14ই আগস্ট, এটা কিন্তু এখন কনফার্ম করে দিচ্ছে ওয়ারএফ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় সেতুপতিকে নিয়ে। তো পুরী জগন্নাথ তেলেগুর ডিরেক্টর, সে এবার কাজ করতে চলেছে বিজয় সেতুপতির সাথে। ইয়াস, পুরী জগন্নাথের এখন খুব অবস্থা খুব খারাপ যাচ্ছে, তার ব্যাক টু ব্যাক সিনেমা ফ্লপ যাচ্ছে। তো তারপরে শোনা যাচ্ছে নাকি বিজয় সেতুপতির সাথে সে একটা সিনেমা করবে, এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই আসতে চলেছে। ইয়াস, এরকমই এখন পর্যন্ত আপডেট উঠে এসছে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল আপডেট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাইথি 2 এবং রোলেক্সের স্ট্যান্ডঅলোন ফিল্মটাকে নিয়ে। তো কাইথি 2 প্রডিউস করবে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স, এবং আমাদের রোলেক্সের স্ট্যান্ডঅলোন ফিল্মটা মানে প্রডিউস করবে হচ্ছে কেবিএন প্রোডাকশন হাউস। তো এরা দুজন এখন একসাথে কাজ করছে, যেহেতু কাইথি 2 এবং রোলেক্স এরা দুজন একে অপরের সাথে মানে কি বলবো এদের ক্রস ওভার হবে, এরা একে অপরের সাথে যুক্ত, তাই জন্য কিন্তু ড্রিম ওয়ারিয়ার এবং কেবিএন প্রোডাকশন তারা একসাথে কাজ করছে। এই দুটো সিনেমা নিয়ে কিন্তু তারা দুজন একসাথে কথাবার্তা মানে চর্চা করছে আর কি, এই দুটো প্রোডাকশন হাউস। দেখা যাক এই দুটো ফিল্ম কিরকম বেরোয়, বক্স অফিস কিরকম কি বক্স অফিস কালেকশন করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানির আপকামিং সিনেমা, যেটা ডিরেক্ট করবে শ্রীকান্ত রোডেলা। ফিল্মটার নাম হচ্ছে প্যারাডাইস, যার গ্লিমস কিছুদিন আগে রিলিজ হলো, গ্লিমসটা সলিড হয়েছিল। এই ফিল্মটা 2026-এ মার্চ মাসে রিলিজ হবে, 26শে মার্চ। এই সিনেমাটার গ্লিমসের পর থেকেই এই সিনেমার হাইপ কিন্তু নেক্সট লেভেলে, এবং এই সিনেমার হাইপ দেখে মানে এরকম হাইপ দেখে এই সিনেমার ওটিটি রাইটস বিক্রি হয়েছে 65 কোটি টাকায়, এবং এই সিনেমার অডিও রাইটস বিক্রি হয়েছে 18 কোটি টাকায়। সব কিছু মিলিয়ে টোটাল 83 কোটি টাকা কিন্তু রিলিজের আগেই বিজনেস করে ফেলেছে এই মানে আমাদের প্যারাডাইস সিনেমার মেকার্সরা। ইয়েস, প্যারাডাইস সিনেমার ওটিটি রাইটস বিক্রি হয়েছে 65 কোটিতে এবং অডিও রাইটস 18 কোটিতে, টোটাল 83 কোটি টাকার এখনই মানে রিলিজের 1 বছর আগেই তাদের কিন্তু হাতে চলে এসছে। দেখা যাক তাহলে এই সিনেমার থিয়েট্রিক্যাল রাইটস কত কোটি টাকায় বিক্রি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্মটাকে নিয়ে। সালমান খান আপকামিং মাচুরাট সিনেমা সিকান্দার, শোনা যাচ্ছে নাকি মানে আগামী 8 দিনের মধ্যে নাকি সিকান্দারের কিন্তু গান এবং ট্রেলার আসতে চলেছে। ইয়েস, সিকান্দারের একটা গান তো কালকে রিলিজ হবে, এবং হয়তো আর বাকি গান এবং ট্রেলার 8 দিনের মধ্যে আসতে চলেছে। ইয়েস, মেকার্সের তরফ থেকে এটা এখন কিন্তু মানে কনফার্ম করে দিয়েছে যে আগামী 8 দিনের ভেতরে ট্রেলার এবং গান আসতে চলেছে সিকান্দার ফিল্ম।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তামিল ইন্ডাস্ট্রি থেকে, তো রাজশাসনের ডিরেক্টর যেটা হচ্ছে রাজশাসন যে ফিল্মটা ছিল, থ্রিলার ফিল্মটা, যাতে হিরো হিসাবে ছিল আমাদের আমাদের বিষ্ণু বিশাল, সেই সিনেমার ডিরেক্টর রামকুমার, সে এবার তার নেক্সট ফিল্ম নিয়ে আসছে, যেটা একটা মানে রোমান্টিক ফিল্ম হতে চলেছে, যেই ফিল্ম আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি বিষ্ণু বিশালকেই, এবং তার সাথে থাকবে মামিতা বাইজু। ইয়েস, মামিতা বাইজু এই সিনেমার নায়িকা হিসেবে এবং বিষ্ণু বিশাল এই সিনেমায় লিড অ্যাক্টর হিসেবে থাকতে চলেছে। রামকুমারের নেক্সট মুভির নাম হতে চলেছে ইরান্দু ভানাম। ইয়েস, ইরান্দু ভানাম টাইটেল এই সিনেমাটির। যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড মুভি থেকে, তো মিকি 17 যেটা হচ্ছে রবার্ট প্যাটিনসনের কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা, এই সিনেমাটি এবার আসতে চলেছে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে। ইয়েস, 25শে মার্চ এই সিনেমাটি ডিজিটাল রিলিজ হবে। ইয়েস, 25শে মার্চ এই সিনেমাটি ডিজিটাল রিলিজ হবে, যদি এখনো জানা যায়নি কোন মানে প্ল্যাটফর্মে এই সিনেমাটি আসতে চলেছে, বাট মিকি 17 সিনেমাটি 25শে মার্চ আসতে চলেছে ডিজিটাল রিলিজে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি সিনেমাটিকে নিয়ে, লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা, যাতে হিরো হিসেবে থাকবে রজনীকান্ত। এই সিনেমাটি অ্যামাজন প্রাইম ডিজিটাল রাইটস কিনে নিয়েছে 120 কোটি টাকায়। ইয়েস, অ্যামাজন প্রাইমের ডিজিটাল রাইটস কিনে নিয়েছে 120 কোটি টাকায়। বিশাল একটা মানে ডিল হয়েছে, 100 কোটি টাকা মানে হিউজ। বোঝা যাচ্ছে লোকেশ কানাগরাজের সিনেমা, রজনীকান্তের মতো হিরো আছে, তাহলে ডিলটা তো বড় হবেই। 120 কোটি টাকায় এর মানে ডিজিটাল রাইটস কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবা কার্তিকের নেক্সট সিনেমা, যেটা নাম হচ্ছে পারাশক্তি, যেটা একটা মানে কি বলবো স্টুডেন্টদের উপর হতে চলেছে এই ফিল্মটা। তো এই ফিল্মটা কিছুদিন আগে একটা গ্লিমস ছাড়া হয়েছিল। এই ফিল্মটাতে আমরা ফিমেল নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি হচ্ছে আমাদের শ্রীলীলাকে, এই সিনেমাতে ভিলেন হিসেবে আমরা জয়ন রবিকে দেখতে পেতে চলেছি। এই সিনেমায় শোনা যাচ্ছে কাস্টিংয়ে অ্যাড হয়েছে বাসিল জোসেফ এবং আমাদের সোমা সুন্দরম। ইয়েস, সোমা সুন্দরম যে হচ্ছে মৃণাল মুন্ডির ভিলেন, যে ছিল মেন ভিলেন সে, এবং যাকে আপনারা কিছুদিন আগে কুদুম্বাস্তান যে ফিল্মটা ছিল তামিলের, ঠিক আছে, সেই সিনেমাতে যে একটা জামাইবাবুর ক্যারেক্টার প্লে করেছিল, সেই ক্যারেক্টারটা সেই হচ্ছে আমাদের সোমা সুদর্শন। তো সে থাকতে চলেছে শিবা কার্তিকের নেক্সট সিনেমায়, এবং তার পাশাপাশি অ্যাক্টর ডিরেক্টর বাসিল জোসেফ সেও থাকতে চলেছে এই সিনেমাটি। তারা কিন্তু এই সিনেমার কাস্টিংয়ে অ্যাড হয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে RC16কে নিয়ে, রামচরণের 16তম সিনেমাটি। শোনা যাচ্ছে এই সিনেমাটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম হতে চলেছে। এই সিনেমাতে আমরা মানে শিবা রাজকুমারকে দেখতে পেতে চলেছি, মানে আমাদের রামচরণের কোচ হিসাবে। এবং তো রামচরণকে এখানে আমরা একটা প্লেয়ারের চরিত্রে এবং শিবা রাজকুমারকে তার কোচের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম হতে চলেছে RC16। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।